বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমরা শিখব কিভাবে কালার কোডের মাধ্যমে রেজিস্টরের মান নির্ণয় করা যায়। তো আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজকে সহজ করে শিখবেন। রেজিস্টরের মান নির্ণয়ের জন্য পূর্বে ক্লাসে আমরা দেখেছি সাধারণত দুটো সিস্টেম রয়েছে। একটি হচ্ছে কালার কোডের মাধ্যমে এবং আরেকটি হচ্ছে মাল্টিমিটারের মাধ্যমে। তো আজকে আমাদের এই ভিডিওতে দেখব কিভাবে রেজিস্টরের গায়ে কালার দেখে আমরা রেজিস্টরের মান নির্ণয় করতে পারি। আমরা জানি প্রত্যেকটি রেজিস্টরের গায়ে বিভিন্ন রকমের কালার দেওয়া থাকে, আর আমরা এইখানে যে একটি রেজিস্টর দেখতে পাচ্ছি এই রেজিস্টরের গায়েও আমরা কালার দেখতে পাচ্ছি। আর এখানে প্রত্যেকটি কালারকে এক একটি ব্যান্ড বলা হয়। আর এখানে যেহেতু আমাদের 5টি কালার রয়েছে তাই আমাদের এই রেজিস্টরটি হচ্ছে 5 ব্যান্ডের রেজিস্টর। এখানে আমাদের যে সর্বশেষ অর্থাৎ পঞ্চম ব্যান্ডটি রয়েছে সেটি হচ্ছে টলারেন্স। আর টলারেন্স কি সেটা আমরা একটু পরে জানব। প্রথমেই একটি রেজিস্টর দিয়ে আমরা যদি কালার দেখে মান নির্ণয় করতে চাই, প্রথমে এই রেজিস্টরটিকে আমরা হাতে নিয়ে টলারেন্সটিকে আমরা ডান পাশে রাখব এবং এই টলারেন্সের বিপরীত পার্শ্ব থেকে আমরা এক একটি করে ব্যান্ড কাউন্টিং করব। এখানে বাদামি কালারটি হচ্ছে ফার্স্ট ব্যান্ড, কালো হচ্ছে সেকেন্ড ব্যান্ড, কমলা থার্ড, লাল ফোর্থ এবং সর্বশেষটি হচ্ছে টলারেন্স। আর টলারেন্স কালারটি অবশ্যই অন্যান্য কালার থেকে একটু দূরে অবস্থিত থাকবে। সাধারণত 4 ধরনের ব্যান্ডের রেজিস্টর দেখা যায়, যেমন 3 ব্যান্ডের রেজিস্টর, 4th ব্যান্ডের রেজিস্টর, 5th ব্যান্ডের রেজিস্টর এবং 6 ব্যান্ডের রেজিস্টর। আজকে আমরা এই 4 ধরনের ব্যান্ডের রেজিস্টরের মান কিভাবে কালার দেখে নির্ণয় করতে পারি সেই বিষয়টি শিখব। আশা করি আমাদের ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আপনারা সহজেই কালার কোডের মাধ্যমে যে কোনো ধরনের রেজিস্টরের মান সহজেই বের করতে পারবেন। কালার কোডের মাধ্যমে রেজিস্টরের মান বের করার জন্য প্রথমেই আমাদের একটি চার্ট ফলো করতে হবে। যে চার্টের মধ্যে 3টি পার্ট রয়েছে। একটি হচ্ছে বিভিন্ন কালারের মানের পার্ট, আরেকটি টলারেন্স কালারের মানের পার্ট এবং আরেকটি হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানের পার্ট। তো এই বিভিন্ন কালার মানের পার্টের মধ্যে রয়েছে কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর এবং সাদা। আর এই কালোর ভ্যালু 0, বাদামি 1, লাল 2, কমলা 3, হলুদ 4, সবুজ 5, নীল 6, বেগুনি 7, ধূসর 8 এবং সাদার ভ্যালু হচ্ছে 9। আর এখানে প্রত্যেকটি কালারের নামের প্রথম অক্ষর দিয়ে কালোর কা, বাদামির বা, লালের লা, কমলার ক, হলুদের হ, সবুজের স, নীলের নি, বেগুনির বে, ধূসরের দু এবং সাদার সা। এই প্রত্যেকটি নামের প্রথম অক্ষর দিয়ে আমরা একটি নাম মনে রাখার সুবিধার্থে কা, বা, লা, ক, হ, স, নি, বে, দু, সা এই নামটি দিয়েই আমরা এই কালারগুলোর নাম এবং মান আমরা মনে রাখতে পারি। তো এখন টলারেন্স কালারের মান। টলারেন্স কালারের মধ্যে আমরা 3টি পার্ট দেখতে পাচ্ছি। গোল্ডেন, যেটার মান +-5%, সিলভার +-10% এবং নো কালার, সেটি হচ্ছে +-20%। আর টেম্পারেচার কোএফিসিয়েন্টে কালো 250, বাদামি 100, লাল 50, কমলা 15, হলুদ 25, সবুজ 20, নীল 10, বেগুনি 5, ধূসর 2 রয়েছে। আর এই মানগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে সহজেই আমরা কালার কোডের মাধ্যমে রেজিস্টরের মান বের করতে পারবো। এখন আমরা টলারেন্স সম্পর্কে জানব। আমরা জানি পৃথিবীর কোনো ম্যাটেরিয়ালসই 100% পিওর না। তো এই রেজিস্টর তৈরি করতে গেলে যে ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এই ম্যাটেরিয়ালসের কারণে এই রেজিস্টরের ভ্যালু এক্স্যাক্টলি পরিমাণ না থেকে কিছু কম বা বেশি হয়। আর এটাই হচ্ছে সাধারণত টলারেন্স। আর ধরে নিচ্ছি আমাদের কাছে একটি রেজিস্টর রয়েছে। কালার কোডের মাধ্যমে এই রেজিস্টরের ভ্যালু পেয়েছি আমরা 100 ওহম। আর এই রেজিস্টরের টলারেন্স হচ্ছে সোনালি, অর্থাৎ সোনালির জন্য আমাদের নিতে হবে 4 থেকে +-5%। অর্থাৎ এই রেজিস্টরের ভ্যালু 100 ওহমের সাথে আমাদের একবার 5 যোগ করতে হবে, যার ভ্যালু আসলো 105 এবং এই 100 ওহমের সাথে এই 5 আবার বিয়োগ করে আমাদের ভ্যালু আসলো 95। অর্থাৎ আমাদের যে রেজিস্টরটি রয়েছে এই রেজিস্টরের ভ্যালু 95 থেকে 105 ওহমের মধ্যে থাকবে।
আশা করি আপনারা অন্তত টলারেন্স সম্পর্কে একটু ধারণা পেয়েছেন। এখন আমরা দেখব কিভাবে কালার কোডের মাধ্যমে আমরা রেজিস্টরের ভ্যালু নির্ণয় করতে পারি। এখন আমরা কালার কোডের মাধ্যমে 3 ব্যান্ডের একটি রেজিস্টরের মান বের করব। ধরে নিচ্ছি আমাদের এখানে একটি রেজিস্টর রয়েছে। এই রেজিস্টরের 3টি কালার রয়েছে। প্রথম ব্যান্ডটি হচ্ছে বাদামি, দ্বিতীয় ব্যান্ডটি হচ্ছে কালো এবং তৃতীয় ব্যান্ডটি হচ্ছে লাল। এই রেজিস্টরের মান কালার কোডের মাধ্যমে বের করতে হবে। এখন এই রেজিস্টরের ভ্যালু বের করার জন্য আমাদের একটি ছোট্ট ক্যালকুলেশন করতে হবে, আর এই ক্যালকুলেশনের জন্য অবশ্যই আমাদের এই চার্টটি খেয়াল করতে হবে। তো প্রথম ব্যান্ডটি হচ্ছে আমাদের বাদামি, যার ভ্যালু হচ্ছে চার্টে 1, এবং দ্বিতীয় ব্যান্ডটি হচ্ছে আমাদের কালো, যার ভ্যালু হচ্ছে 0, এবং তৃতীয় ব্যান্ডটি হচ্ছে আমাদের মাল্টিপ্লায়ার, এবং সেটা 10-এর উপর আমাদের এই মাল্টিপ্লায়ারের ভ্যালুটি দিতে হবে। তো আমাদের লালের ভ্যালুটা হচ্ছে 2, অর্থাৎ এই 10-এর উপর আমরা পাওয়ার হিসেবে এই লালের ভ্যালুটি দিয়ে দিলাম। এখন ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু আসলো 1000 ওহম। এখন দেখতে হবে আমাদের টলারেন্স কালারের মান। যেহেতু 3 ব্যান্ডের এই রেজিস্টরের আমাদের কোনো টলারেন্স নেই, তাই চার্ট অনুযায়ী ±20% এই 1000 ওহমের সাথে অ্যাড করতে হবে। অর্থাৎ 1000-এর সাথে 20 বিয়োগ করলে যে মানটি আসে সেটি হচ্ছে 980, এবং 1000-এর সাথে 20 যোগ করলে যে মানটি আসে সেটি হচ্ছে 1020। অর্থাৎ এই 3 ব্যান্ডের রেজিস্টরের মান 980 থেকে 1020 ওহমের মধ্যে থাকবে। এখন আমরা 4 ব্যান্ডের একটি রেজিস্টরের মান কালার কোডের মাধ্যমে বের করব। এখানে আমরা একটি রেজিস্টর দেখতে পাচ্ছি, যে রেজিস্টরের ফার্স্ট ব্যান্ড হচ্ছে লাল, সেকেন্ড ব্যান্ড হচ্ছে লাল, থার্ড ব্যান্ড হচ্ছে মাল্টিপ্লায়ার বাদামি, এবং ফোর্থ ও লাস্ট ব্যান্ডটি হচ্ছে টলারেন্স সোনালি। এখন আমাদের এই রেজিস্টরের ভ্যালু বের করতে হবে। তো এখানে ফার্স্ট ব্যান্ড হচ্ছে লাল, 4 থেকে আমাদের লালের ভ্যালুটি হচ্ছে 2। সেকেন্ড ব্যান্ড হচ্ছে লাল, যার ভ্যালুটি হচ্ছে 2। থার্ড ব্যান্ড হচ্ছে মাল্টিপ্লায়ার বাদামি, আর বাদামির ভ্যালুটি জানি আমরা 1, অর্থাৎ 10 টু দি পাওয়ার এই বাদামির ভ্যালুটি দিতে হবে। এখন ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু আসে 220 ওহম। আর এই রেজিস্টরের ফোর্থ ব্যান্ড হচ্ছে টলারেন্স, যা সোনালি। তো 4 থেকে সোনালির ভ্যালু জানি আমরা ±5%, অর্থাৎ এই 220 ওহমের সাথে ±5% অ্যাড করতে হবে। তো 220 ওহমের সাথে 5 বিয়োগ করলে আমাদের ভ্যালু আসে 215 ওহম, এবং 220-এর সাথে 5 যোগ করলে আমাদের ভ্যালু আসে 225 ওহম। অর্থাৎ এই ফোর্থ ব্যান্ডের রেজিস্টরের ভ্যালু 215 থেকে 225 ওহমের মধ্যে থাকবে। এখন আমরা 5 ব্যান্ডের একটি রেজিস্টরের মান কালার কোডের মাধ্যমে বের করা দেখব। তো এখানে আমরা একটি রেজিস্টর দেখতে পাচ্ছি, যে রেজিস্টরের ফার্স্ট ব্যান্ড হচ্ছে বাদামি, সেকেন্ড ব্যান্ড হচ্ছে কালো, থার্ড ব্যান্ড হচ্ছে কমলা, ফোর্থ ব্যান্ড হচ্ছে মাল্টিপ্লায়ার লাল, এবং পঞ্চম ও শেষ ব্যান্ডটি হচ্ছে টলারেন্স সোনালি। তো এই 5 ব্যান্ডের রেজিস্টরের মান আমাদের বের করতে হবে। তো এই 5 ব্যান্ডের রেজিস্টরের মান বের করার জন্য এখন সেই ফর্মুলায় প্রত্যেকটি ব্যান্ডের ভ্যালু আমরা বসিয়ে দিব। 4 থেকে ফার্স্ট ব্যান্ড বাদামি, যার ভ্যালু হচ্ছে 1, সেকেন্ড ব্যান্ড কালো, যার ভ্যালু হচ্ছে 0, থার্ড ব্যান্ড কমলা, যার ভ্যালু হচ্ছে 3, চতুর্থ ব্যান্ড হচ্ছে মাল্টিপ্লায়ার লাল, আর লালের ভ্যালু জানি আমরা 2। তাহলে 10-এর উপর আমরা লালের ভ্যালু 2 বসিয়ে দিলাম। এখন ক্যালকুলেশন করলে যে ভ্যালু আসে তা হচ্ছে 10,300 ওহম। আর এই রেজিস্টরের পঞ্চম ও শেষ ব্যান্ডটি হচ্ছে টলারেন্স সোনালি। তো 4 থেকে টলারেন্সের মান হচ্ছে ±5%। আমরা 10,300 ওহমের সাথে এই টলারেন্সের ±5%কে অ্যাড করে দেব। তাই 10,300 ওহমের সাথে 5 বিয়োগ করলে ভ্যালু আসে 10,295 ওহম। 10,300 ওহমের সাথে 5 যোগ করলে ভ্যালুটি দাঁড়ায় 10,305 ওহম। অর্থাৎ এই 5 ব্যান্ডের রেজিস্টরের ভ্যালু 10,295 ওহম থেকে 10,305 ওহমের মধ্যে থাকবে। এখন আমরা 6 ব্যান্ডের একটি রেজিস্টরের মান কালার কোডের মাধ্যমে বের করব। এখানে আমরা একটি রেজিস্টর দেখতে পাচ্ছি,
যে রেজিস্টরের ফার্স্ট ব্যান্ড হচ্ছে সবুজ, সেকেন্ড ব্যান্ড হচ্ছে কালো, থার্ড ব্যান্ড কমলা, ফোর্থ ব্যান্ড মাল্টিপ্লায়ার লাল, ফিফথ ব্যান্ড টলারেন্স সোনালি এবং সিক্স ব্যান্ড হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট নীল। এখন এই সিক্স ব্যান্ডের রেজিস্টরের ভ্যালু আমাদের বের করতে হবে। তো চার্ট থেকে প্রত্যেকটি ব্যান্ডের ভ্যালু আমরা বসিয়ে নিব। ফার্স্ট ব্যান্ড হচ্ছে সবুজ, যার ভ্যালু হচ্ছে 5। সেকেন্ড ব্যান্ড হচ্ছে কালো, যার ভ্যালু হচ্ছে 0। থার্ড ব্যান্ড কমলা, যার ভ্যালু হচ্ছে 3। ফোর্থ ব্যান্ড হচ্ছে মাল্টিপ্লায়ার লাল, যার ভ্যালু হচ্ছে 2। তো আমরা 10-এর উপর লালের ভ্যালুটি বসিয়ে নিলাম। এখন ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালুটি দাঁড়ায় 50,300 ওহম। আর এই রেজিস্টরের ফিড ব্যান্ড হচ্ছে টলারেন্স সোনালি। তো চার্ট থেকে সোনালি ভ্যালু হচ্ছে +-5%। তাই 50,300 ওহমের সাথে +-5% আমরা অ্যাড করে নিব। 50,300 ওহমের সাথে 5 বিয়োগ করলে ভ্যালুটি দাঁড়ায় 50,295 ওহম এবং 50,300 ওহমের সাথে 5 যোগ করলে ভ্যালুটি দাঁড়ায় 50,305 ওহম। অর্থাৎ এই সিক্স ব্যান্ডের রেজিস্টরের ভ্যালু 50,295 ওহম থেকে 50,305 ওহমের মধ্যে থাকবে। আর এই রেজিস্টরের সিক্স ব্যান্ড হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট, আর যেটির কালার হচ্ছে নীল। তো টেম্পারেচার কোএফিসিয়েন্টে নীলের ভ্যালু হচ্ছে 10। আর আমরা টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলতে বুঝি যে টেম্পারেচারে এই রেজিস্টরটি তৈরি করা হয়েছে সেই টেম্পারেচারের চেয়ে যদি বেশি তাপমাত্রা অথবা কম তাপমাত্রায় আমরা এই রেজিস্টরটি ব্যবহার করি, তাহলে প্রত্যেক ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য এই রেজিস্টরের ওহম 10 কমবে বা 10 বাড়বে। আবার এখানে যদি টেম্পারেচার কোএফিসিয়েন্ট সবুজ হতো, তাহলে টেম্পারেচার কোএফিসিয়েন্টে সবুজের ভ্যালু হচ্ছে 20। অর্থাৎ প্রত্যেক ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জের কারণে আমাদের এই রেজিস্ট্যান্সের ভ্যালু 20 ওহম কম বা 20 ওহম বেশি হতো। আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তো ধন্যবাদ সবাইকে।